আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের সমস্ত ধরনের বিধিবিধান বিশ্লেষণ ব্যাখ্যার সাথে দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছেন এবং উম্মতে মুহাম্মদের কাছে আল্লাহ তাআলার ওয়াহি, আল্লাহ তাআলার সত্যবাণী পৌঁছে দিতে সামান্যতম ন্যূনতম কার্পণ্য করেননি, কৃপণতা করেননি। যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে আদেশ করেছেন, ওয়াহি করেছেন, সব কিছু আমাদেরকে পৌঁছে দিয়েছেন, বলে দিয়েছেন। অতএব আমাদের সকলকেই কোরআন ও হাদিসকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরতে হবে এবং সমস্ত ধরনের এমন কিছু যা পবিত্র কোরআনে নেই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যা সাহাবায়ে কেরামরা করেননি, সেগুলো থেকে বিরত থাকতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। আমাদের সমাজে এই রজব মাসকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে কিছু বিদাতি মুসলিম রয়েছে যারা এমন এমন আমল করে যার অস্তিত্ব পবিত্র কোরআন ও হাদিসে কোথাও নেই, কোনো অস্তিত্ব নেই, কিছুই পাবেন না। অথচ এমন এমন আমল করে যেই আমলগুলো সম্পর্কে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আছে, না সাহাবায়ে কেরামদের কোনো আমল আছে, না ইমামদের কোনো আমল আছে, নেই। রজব মাসকে কেন্দ্র করে অনেকেই রোজা রাখে বিশেষভাবে, অনেকে বিশেষভাবে সালাত পড়ে, অনেকেই এই রজব মাসকে কেন্দ্র করে রজবী উমরাহ পালন করতে আসে, উমরাহ করে।